আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। লং দুন্দুলের অনেকগুলো শর্ট ভিডিও দিয়েছিলাম। একটা লং ভিডিও দেওয়ার খুব ইচ্ছা হলো। অন্তত স্মৃতিতে রাখা যাবে যে আমার ছাদ বাগানে কত বড় দুন্দুল হয়েছে সেটা অন্ততপক্ষে আপনারা দেখুন যে কি পরিমাণে সাইজ হয়েছে। এই গাছটা বেশ বড় না, আমি আমার ক্যামেরাতে দেখাই এইটুকু একটা গাছ, এদিকেও নাই ওইদিকেও নাই। এইটুকু একটা গাছে কি পরিমাণে দুন্দুর হয়েছে, অনেকগুলো তুলে নিয়েছি, তবে লাস্ট যেটা আমি বীজের জন্য রেখেছি সেইটার একটু সাইজটা একটু দেখানোর জন্যই আজকের ভিডিওটা করা। ছোট একটা গাছ, এটা থাই দুন্দুল, এইবারই প্রথম করেছিলাম। এই ড্রামের ছোট্ট একটা গাছ, এই গাছেই কিন্তু বেশ বড়সড় দুন্দুলগুলো হচ্ছে। আমি অনেকগুলো তুলে নিয়েছিলাম, ভিডিও করতে ভুলে গিয়েছি। তারপরে ভাবলাম যে আজকে অন্ততপক্ষে আপনাদের সাথে এইটার সাইজ নিয়ে একটু ভিডিও করি আর শেয়ার করি। এটা বড় হচ্ছে, যথেষ্ট বড় হবে আরো। আমি পলিব্যাগ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ পোকার যে আক্রমণ, ফেরোমন ট্র্যাপ, হলুদ আঠা যাই দিচ্ছি, এইবার কিন্তু পোকা কোনোভাবে দমন করা সম্ভব হচ্ছে না, প্রচুর পোকা। আমি এই দুন্দুলটা দেখাই যে এটার চারপাশ একদম যেতটুকু পলিব্যাগের বাইরে আছে অতটুকু একদম ছিদ্র করে দুন্দুলটাকে খুবই খারাপ অবস্থা করে দিয়েছে। এখন বীজের জন্য রেখেছি, জানি না আল্লাহ পাক কতটুকু আমার কিসমতে রাখবেন। তারপরেও আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করছি, দেখা যাক কি হয়। দুন্দুলটা একটু মেপে দেখাই, এটার পলিব্যাগটা উঠায় আনি। যে 12 ইঞ্চির একটা স্কেল, এটা ধরলাম, মাঝামাঝি রাখলাম। তারপরে এই যে এই যে পুরা 24 ইঞ্চি প্রায়। আচ্ছা, 24 ইঞ্চি। একটা ধুন্দুল যদি 24 ইঞ্চি হয়, এটা কিন্তু কম কথা না। মাশাল্লাহ, অনেক বড় একটা সাইজ। এটা বীজ রেখেছি আল্লাহর রহমতে, এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। এখন পোকা যেভাবে ছিদ্র করতেছে জানি না কেমন হবে। আল্লাহর কাছে রহমত চাই যাতে এটা ঠিকঠাক ভাবে পেকে যায়। আল্লাহ ভরসা। পলিব্যাগ দিয়ে আবার ডেকে দিলাম। আমি ছাড়া আর এটা কার কার কাছে আছে অবশ্যই অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক শুভকামনা রইলো। অনেক ভালো থাকুন, আল্লাহ হাফেজ।